পিআর পদ্ধতির কথা উঠলে কেউ কেউ ভয় পায় বললেন চরমোনাই পীর। এদিকে পিআর পদ্ধতি খায় না মাথায় দেয় জনগণ, পিআর পদ্ধতিতে নির্বাচন বোঝে না বললেন সালাউদ্দিন। জানাবো গণ অভ্যুত্থানের শহীদদের নিয়ে রাজনৈতিক ব্যবসা চলছে বললেন মির্জা আব্বাস। এবং সর্বশেষ জানাবো নতুন বাংলাদেশ নেতা নির্ভর হবে না বললেন হাসনাত আব্দুল্লাহ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআর পদ্ধতির কথা উঠলে কেউ কেউ ভয় পায় বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচনের কথা উঠলেই কেউ কেউ ভয় পায়, কারণ এই পদ্ধতি চালু হলে চাঁদাবাজি, ভোট ডাকাতি, দলীয়করণ ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়ে যাবে। অথচ যারা এর বিরোধিতা করছে তারা আজও যৌক্তিকভাবে কোনো অসুবিধা তুলে ধরতে পারেনি। যে নির্বাচন পদ্ধতির মাধ্যমে ফ্যাসিস্ট, খুনি, চাঁদাবাজ তৈরি হয়, এমন নির্বাচন বাংলাদেশে আমরা দেখতে চাই না। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমাদের কানে এখনো বাজে মুগ্ধের পানি লাগবে পানি। আবু সাইদের মতো নিরপরাধ মেধাবী ছাত্রকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে তা কোনোভাবেই মেনে নিতে পারিনি। মায়ের বুক ফাটা কান্না আমরা সহ্য করতে পারিনি। এই নির্মমতা ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একমাত্র আমরাই রাজনৈতিক দলের ব্যানারে মাঠে নেমেছিলাম। চরমোনাই পীর বলেন, আমরা ইসলাম ও দেশ ও মানবতার জন্য সংগ্রাম করেছি, রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার চাই, কিন্তু একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য যে উন্মাদ হয়ে উঠেছে। বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা ইউনুস আহমেদ বলেন, পীর সাহেব চরমোনাই একটি যুগোপযোগী, বাস্তবসম্মত এবং দেশ ও জাতির মঙ্গলকামী প্রস্তাব দিয়েছেন। দেশে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন আয়োজনের এই পদ্ধতি চালু হলে নির্বাচনী অনিয়ম, ভোট চুরি, চাঁদাবাজি এবং রাজনৈতিক সন্ত্রাসের অবসান ঘটবে ইনশাআল্লাহ। কিন্তু দুঃখজনকভাবে কিছু দল এই পদ্ধতির বিরোধিতা করছে, কারণ তারা জানেন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তাদের অবৈধ আধিপত্য, দুর্নীতি ও অন্যায়ের সুযোগ বন্ধ হয়ে যাবে। এদিকে গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর হামলা, সারা দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি এবং ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের অনুমতি বাতিলের দাবিতে শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পিআর পদ্ধতি খায় না মাথায় দেয় জনগণ, পিআর পদ্ধতিতে নির্বাচন বোঝে না বললেন সালাউদ্দিন। এদেশের জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন বোঝে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা পিআর পদ্ধতির নামে বাংলাদেশের নির্বাচনের দাবি তুলছে, যারা বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, তাদের একটি অসৎ উদ্দেশ্য আছে। তারা জানে কেয়ারটেকার সরকার 3 মাসের জন্য প্রতিষ্ঠিত হয়। কেয়ারটেকার সরকার 3 মাসের মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে ম্যান্ডেট প্রাপ্ত হয়। এখন সেই কেয়ারটেকার সরকার পুনর্বহাল হয়েছে আদালতের মাধ্যমে। আমরা নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ারটেকার সরকারই মনে করি। তিনি বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র দায়িত্ব একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন উপহার দেয়া। আপনাদের দায়িত্ব নয় স্থানীয় সরকার নির্বাচনের। বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন কোনো ম্যান্ডেট নির্বাচন কমিশনেরও নেই। নির্বাচন কমিশনের কেবল 2টি ম্যান্ডেট, একটি রাষ্ট্রপতি নির্বাচন আর একটি জাতীয় সংসদ নির্বাচন। কেবল স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুরোধ করলে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। নির্বাচন কমিশনের মাধ্যমে সেটা পরিচালিত হয়। সুতরাং যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টির মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তারা অনিশ্চিত করতে চায়, তারাই বক্তব্য দিচ্ছে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে হবে, এই কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। বিভ্রান্তিমূলক রাজনীতি করা একটি দল এবার খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ। বলেন যে দলটি সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি বাংলাদেশে করেছে। একসময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে, আরেক সময় মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে। তারা সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি করে, এবার খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আমি নাম নেব না, আপনারা বুঝে নেন। বাংলাদেশের মানুষ সবই বুঝে। আরেকটি দলের কথা উল্লেখ করে তিনি বলেন, যারা নাকি হাত পাখা দিয়ে 16 বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারা নাকি কোথাও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না। তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি দল যে সবসময় বিভ্রান্তিমূলক রাজনীতি করেছে আর কখনো দেশে ফ্যাসিবাদের ঠাঁই হবে না উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, শহীদদের রক্তস্নাত বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ঠাঁই নেই, আর কোনো শকুনি কখনোই থাবা দিতে পারবে না বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের উপরে। আজ যারা নতুন নতুন বাক্য বিশারদ হয়েছেন রাজনীতিতে, তাদের উদ্দেশ্যে নসিহত করছি, যারা নতুন করে ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন দেখা ভালো,
কিন্তু মনে রাখতে হবে, কেউ যদি দেশে নির্বাচনকে পিছিয়ে নির্বাচনকে অনিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায় অথবা বিভিন্ন রকমের ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র করতে চায়, তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদের দোসররা যেন আবার পুনর্বাসিত হয়। গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্ত সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের সজাগ থাকতে হবে। আজকের এই বাংলাদেশে আমাদের গতিপথ নির্ধারিত হবে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিশালী করে। তিনি বলেন, শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টদের রাজনীতি হয়েছে বাংলাদেশে, ঢাকায়, এই মিরপুরে, গুলিস্তানে, পল্টনে, কিন্তু দাফন হয়েছে দিল্লিতে। সুতরাং যারা শেখ হাসিনাকে, এই ফ্যাসিস্টকে বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র এবং প্লট সৃষ্টি করছে, তাদেরকে আমরা চিহ্নিত করব। জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, যারা আজকে সংস্কার কমিশনে গিয়ে আলোচনা করছে, খানাপিনা খাচ্ছে, সন্ধ্যাবেলায় চলে যাচ্ছে এবং কোনো সিদ্ধান্ত দিচ্ছে না, তারা কারা? তারা কেউ 13 দল, কেউ 14 দল, কেউ বিভিন্ন রকমের দল, যারা আওয়ামী লীগের সঙ্গেও বিভিন্ন সময় সংযোগে ছিল। তাদের বক্তব্য শুনে যদি সংস্কার কমিশনের সিদ্ধান্ত নিতে হয়, জাতির জন্য দুর্ভাগ্য হবে। আমি বলছি না যে ওখানে সবাই আওয়ামী লীগের সঙ্গে ছিল, কিন্তু কিছু কিছু দল ছিল যাদেরকে ওখানে আহ্বান করা হয়েছে। আমরা মানা করেছিলাম তাদের সঙ্গে বসে কিভাবে সংস্কার আলোচনা করব, কিন্তু সংখ্যায় অনেক, তাদেরকে নিয়ে তারা লাইভ করছে, খানাপিনা খাচ্ছে, কোনো সিদ্ধান্ত ছাড়া বেরিয়ে যাচ্ছে। এভাবে আজকে জুলাই মাসে 18 তারিখ, যদি জুলাইয়ের ভেতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্যমত কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। সালাউদ্দিন আহমেদ বলেন, সেজন্য আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা চলছে অবিরাম। বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না। এক এক করে প্রতিদিন সাংবাদিক বন্ধুদের বলছি, প্রত্যেকটা ঐক্যমতে আসার পেছনে বিএনপির পরামর্শ নিতে হচ্ছে। বিএনপি প্রত্যেকটা ঐক্যমত পোষণের জন্য এগিয়ে আসছে। যেহেতু আমাদের 31 দফা প্রস্তাব জাতির জন্য সংস্কারের, আমরা এই জাতির সম্মুখে 31 দফা প্রদান করেছিলাম, যা আমাদের নেতা তারেক রহমান সাহেব জাতির সামনে উপস্থাপন করেছিলেন। আমরা রাষ্ট্র কাঠামোর সংস্কার চাই, আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই, আমরা সরকার পরিচালনার বিভিন্ন সিস্টেমের সংস্কার চাই, আমরা গণতান্ত্রিক সংস্কার চাই, সংবিধানের, যেই সংবিধান হবে জনগণের জন্য, যে সংবিধান হবে গণতন্ত্রের রক্ষা কবচ, যেই সংবিধানের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, গণতান্ত্রিকভাবে সরকার পরিচালনা হবে, সেই সংবিধানের মধ্য দিয়ে সরকার পরিচালিত হলে, রাষ্ট্র পরিচালিত হলে চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে, ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, জনগণের অধিকার নিশ্চিত থাকবে, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত থাকবে, জনগণ সাংবিধানিকভাবে আর কখনো ফ্যাসিবাদের কবলে পড়বে না। তিনি বলেন, আমরা সংস্কার কমিশনের সঙ্গে বসছি, আলাপ করছি, সমাধানে যাচ্ছে, ঐক্যমতে পৌঁছাচ্ছি। এভাবে আমরা একদিন এই সনদ তৈরি করতে পারবো। তবে এই কথা সত্য, শতভাগ প্রস্তাবে হয়তো গণতন্ত্রের মধ্যে সবাই একমত নাও হতে পারে, সেটাই আমাদের জন্য গণতন্ত্রের বিউটি। গণতন্ত্রের সৌন্দর্য হলো আমরা সর্ববিষয়ে হয়তো একমত হব না, কিন্তু আমরা জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা একই রাস্তায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। পরে বিএনপির এই নেতা, এই দেশ আমার মুক্ত, আর দেব না রক্ত, ফ্যাসিবাদের ঠাঁই নাই, বাংলায় বাংলায় রক্ত ঝরা, বাংলায় ফ্যাসিবাদের ঠাঁই নাই স্লোগান ধরেন। গণঅভ্যুত্থানে শহীদদের নিয়ে রাজনৈতিক ব্যবসা চলছে বললেন মির্জা আব্বাস। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের নিয়ে রাজনৈতিক ব্যবসা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, শহীদরা লজ্জা পাচ্ছেন যে তারা কি কারণে জীবন দিয়েছিল, কি কারণে গুলির সামনে বুক পেতে দিয়েছিল, সেই কারণগুলো আজ আর হচ্ছে না। পরিষ্কার দেখা যাচ্ছে ওই ঘটনাগুলো নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। শুক্রবার বিকেলে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে মৌন মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের জন্য কার্যালয়ের সামনে ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল 5টার দিকে মৌন মিছিল বের হয়। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল ও মৌচাক হয়ে মালিবাগ আবুল হোসেন হোটেলের সামনে গিয়ে শেষ হয়। মির্জা আব্বাস বলেন, আজ এই সরকারকে বলতে চাই, দয়া করে একটু পক্ষপাতমূলক আচরণটা বন্ধ করেন। দেশের একটি দলকে আপনি কুলে রেখেছেন, আরেকটি দলকে রেখেছেন কাঁধে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।